नमस्कार बंधुरा आमी समर और आपनारा देखছেন ग्रीन फ्रेंड्स। रोज दुपुरे नतून किछु थाके आपनादेर जोन्नो और आजके आमी आछि हुगली हिंद मोटर। आपनारा सबाई जानेन एमन किछु दूर नय, कलकाता थेके काछेई मोटामुटी मेट्रोते खूब सहजेई आमी चले एसेछि हिंद मोटरे आपनादेर जोन्नो असाधारण एकटा कन्सेप्ट तुले धरार जोन्नो। कारण एखनकार समये प्राय प्रत्येकटा बाड़िर छादे যারা গাছ করে বা যারা গাছ করে না শেড দেওয়া থাকে। অনেকে আছে শেডের ভিতরে গাছ হয় না এরকম একটা ধারণা থাকে, বা শেডের ভিতরে গাছ করলে গাছ নষ্ট হয়ে যায় এরকম একটা ধারণা থাকে। কিন্তু শেডের ভিতরেও এত সুন্দর করে, এখানে বসার জায়গাটা দেখছেন তো, এত সুন্দর করে যে বাগান তৈরি করা যায়, আজকের এই ভিডিওটা অনবদ্য লাগবে আপনাদের। যদিও কেউ মনে করেন যে আপনার সেট করা নেই, ছাদের ভিতরে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবেন, তার নতুন কিছু ধারণা পাবেন এই ভিডিও থেকে। তো চলুন আজকে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি। প্রথমে এই বসার জায়গাটা একটু দেখাতে বলবো আর সাইডের গাছগুলোকে দেখাতে বলবো। বসার জায়গাটা একটু দেখায় যে এই বসার জায়গাগুলো কিভাবে ওনারা তৈরি করেছে সেটাই। এখানে এমনি যদি আসেন কখন এখানে আসি আমরা, মানে সকালে দিনের বেলা অত টাইম পাই না, যেহেতু আমিও চাকরি করি, আমার হাজবেন্ডও অফিসে চলে যায়, শ্বশুর মশাইও অফিসে চলে যান। দিনের বেলা আমরা অত করতে পারি না, বিকেলের পর আমরা যা করার করি। মানে বিশেষ করে শনি রবিবার আমাদের ফিক্স, যে আমাদের সারা দিনটা কিংবা দুপুরের পর থেকে এখানেই কেটে যায় গাছপালা নিয়ে। এখানেই থাকে হ্যাঁ বেশিরভাগ সময়। হ্যাঁ, এছাড়া আত্মীয়স্বজন যখন বাড়িতে আসে, আত্মীয়স্বজন যখন আসে, বৃষ্টি পড়লে আমরা এখানে এসে চাটা খেলাম, এনজয় করি। হ্যাঁ, ভীষণ ভালো। ওখানে যে মাঝখানে যে ভাঁড়টা আছে ওটা কি নিজেরাই রং করেছেন? না, এটা নিজের করা নয়। হ্যাঁ হ্যাঁ, একজন করেন আমার জানা, তাকে দিয়ে আমি করিয়েছি। আচ্ছা। হ্যাঁ, বসার জায়গাগুলো এরকম হবে ভাবলেন কি করে? এরকম অ্যাকচুয়ালি এটা আমরা 1 বছর হলো করেছি। তার আগে মাথায় ছিল যে একটা ছোট্ট একটু এখানটা ঘিরবো, এবার কি, হ্যাঁ একটু ডেকোরেশন করবো, তো কিভাবে করবো সেটা ভাবতে ভাবতে তারপরে মনে হলো যে এরকম বেড়ার মতো করে যদি করা যায়, কালারফুল। হ্যাঁ, সব আমাদের এখানে এই ছাদে বসেই ওনারা করেছেন 4 দিন ধরে। এইখানেই আমাদের সামনেই এটা করে দিয়ে গেছেন। হ্যাঁ, উপরটা বাঁশের স্ট্রাকচার, পুরো বাঁশের স্ট্রাকচার করে তারপরে বেড়া করে। হ্যাঁ, বেড়াটাও এখানে করেছে। হ্যাঁ, সব এখানেই করেছে, পুরো এখানেই করেছে। আর নরমালি ওটা কাঠের দোকানে এরকম ভাবে টুলগুলো অর্ডার দিলে হবে, কিংবা যদি অনেকে ওই এই যে বেড়া করে তারাও করতে পারে। না, এটা আমাদের এমনি কেনাই আছে। আচ্ছা, এটা কেনা? হ্যাঁ, এটা আমাদের কেনাই আছে কাঠের। এখানে তো চেয়ার দিলে অনেকটা জায়গা অকুপাইড হয়ে যাবে না, সেই জন্য আমরা এই কনসেপ্টটা রেখেছি, মানে ছোট ছোট টুল টাইপের। গাছগুলো এইটা 1 বছর করেছেন বললেন? এইটা 1 বছর হয়েছে, গাছ লকডাউন থেকে স্টার্ট হয়েছে। এইটা আমাদের 1 বছর হলো এই স্ট্রাকচারটা হয়েছে, আর গাছপালা মানে লকডাউন থেকেই আমরা স্টার্ট করেছি বেশি। মানে এটা কি শুধু আপনার নিজের ইচ্ছে না বাড়ির সবাই? বাড়ির সবাই, আমি একার ইচ্ছাতে কিছুই হয় না। সব থেকে আমি আইডিয়াটা আমার ছিল, কিন্তু মানে সেটাকে ফুলফিল করেছে আমার শ্বশুর মশাই। হ্যাঁ, খুবই ভালোবাসেন গাছপালা, আর ওনাকে মানে যখনই যে এই ব্যাপারে কিছু বললেই ওনার সবসময় মত থাকে। একবার দেখে নিন দাদাকে। বাবাজি আজি ভীষণ সুন্দর প্রত্যেকটা অংশ। সকালে কখন আসেন? নাম বলুন। আমি রাজেন্দ্র মিন্দ্রা। সকালে কখন আসেন? এটা দিয়ে দিলাম। 6টা 6:30 আসি। আপনি পাশে প্রায় ঘন্টাক্ষণ এখানে একটু জল ফল দিয়ে আর ঠাকুর জায়গায় পুষ্প নিয়ে যাই। ওখানে ফুলের গাছও আছে সেটার ভিতরে? হ্যাঁ হ্যাঁ, এই তো জবা আজকে আর ফোটেনি, কিন্তু অনেক কুড়ি হয়েছে, কাজে লেগে যাচ্ছে। আচ্ছা। আর ভালো সুন্দর পুষ্প হয়, সবসময় তাজা পুষ্প পাওয়া যাচ্ছে। আর আমাদের একটু এই হিসাবে আমাদের একটু টাইম পাস করা খুবই ভালো সাথে আছে, দেখতে খুব সুন্দর লাগে, তাকে বললেই খুব সুন্দর লাগে, সবাই এখানে দেখতে আসবে। আর সবাই মিলে তো যখন এরকম একটা ছাদে আড্ডা দেবেন আরো এক্সট্রা পাও না, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, দেখুন কাজ করি না, সব পুরো ফ্যামিলি এখানে চলে আসে, সবাই এখানে এসে একসাথে এখানেই বসে করি। মানে কালকে বিকেলে আমরা এখানেই ছিলাম, সব সহযোগ করবে সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলে করে। এটা মেঝেটা কি টাইলস বসানো? এটা টাইলস। এইটুকু জায়গা, মানে এটা করব বলে এইটুকু জায়গা আমরা টাইলস করে নিয়েছি।
আচ্ছা, এইটুকু জায়গায় যাতে বসতে অসুবিধা না হয়। জল জল দিলে হ্যাঁ ধুয়ে চলে যায়। খুব সুন্দর। আর লাইট গুলো লাগানো আছে দেখুন চারিদিকে। হ্যাঁ, লাইটটা রাত হলে বোঝা যায়। পাখাও লাগানো আছে, যদিও এখানে লাগে না। হ্যাঁ প্রচুর হাওয়া হচ্ছে। হ্যাঁ, যখন আজকে হাওয়া দিচ্ছে ভালো। হ্যাঁ, প্রচুর হাওয়া দিচ্ছে, তারপরেও কিন্তু পাখা লাগানো আছে। আর শুধু আড্ডা নয়, এখানে সারাদিন দুপুরের খাওয়া যাবে, রাতের খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর গাছগুলো একদম সহজ। দিদি, সব সময় কি গাছগুলো এরকম থাকে না ধারে নিয়ে যান, কাছে নিয়ে আসেন, এরকম? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে থাকি। মানে ওয়েদার বুঝে আমরা যেমন এই যে মানে ঝড় আসবে, তখন এখন আমাদের গাছগুলোকে একটু অন্য জায়গায় শিফট করতেই হবে। নাহলে তো সব তো আর এই প্লাস্টিকের টব নেই, মাটির টবও আছে। তো এখানে যেমন পুরুষ গাছের ফুল হচ্ছে শেডের ভিতরে, পুরো শেডের ভিতরেই আছে। হ্যাঁ, ওখানে বেলফুল দেখুন না, কত বেলফুল ফুটেছে। লেবু হয়েছে। সকালে আমি পারি না, শ্বশুর মশাই আসেন, উনি জল টল দিয়ে ফুল টুল তুলে নিয়ে যান, আর আমি বিকেলের পর আসি। তাও প্রতিদিন পারি না আসতে, একবার দেখে যাই চোখে দেখায়, নালে যখন মানে গাছ লাগানোর থাকে কিংবা জল ফল দেওয়ার থাকে তখন আসি। আর শনি রবিবার ম্যান্ডেটরি আসবো। আপনার নাম আর এটা কোন জায়গায় ভিডিও করছে? আমার নাম প্রতিভা মুন্দ্রা, আর আমাদের বাড়িটা হচ্ছে হিনমোটো। এই পাড়ার নাম? এই পাড়ার নাম হচ্ছে ধর্মতলা থেকে এসে শিমপুকুর রোড বললেই হবে। গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে কতদিন যুক্ত হয়েছে? আমি তো অনেকদিন আগেই সাবস্ক্রাইব করে রেখেছিলাম, সেদিন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমার এই ছোট্ট সাজানো বাগানটা তুলে ধরা। তাই আপনার সাথে আমি যোগাযোগ করেছিলাম। আর এইখানটা দেখুন, এটা আমার জিজি প্ল্যান্ট আছে সবগুলো। আমার এটা মাদার প্ল্যান্ট ছিল, একদম এইটুখানি এনেছিলাম, সেটা থেকেই কিন্তু এতগুলো হয়েছে। আর এটা দেখুন কত বড়। আচ্ছা, এটার থেকে যখন অন্যগুলো করছেন কিভাবে হচ্ছে, চারা কিভাবে তৈরি করেন? আমরা চেষ্টা করি, পাপাজি ভালো বলতে পারবে, পাপাজি এগুলো বেশি করে। এখানে দেখুন যেমন স্নেক প্ল্যান্টটাও আছে, একটা স্নেক প্ল্যান্ট দেখুন এত স্নেক প্ল্যান্ট মানে দাদা এগুলো গোড়া থেকে ছাড়িয়ে নেন কি? হ্যাঁ, এই গোড়া থেকে ছাড়িয়ে তারপর আলাদা কিন্তু তাতে শিকড় থাকতে হবে। শিকড় যদি হ্যাঁ বাল্বগুলো হয় না, হ্যাঁ মোটা হ্যাঁ, এটাতে যেমন জিজিতে বাল্ব থাকে, সব স্নেক প্ল্যান্ট আপনি বাল্ব পাবেন না, জিজিতে হ্যাঁ জিজিতে থাকে। স্নেক প্ল্যান্ট এইরকম আছে না, এই পাতা যদি ভেঙে লাগিয়ে দেবে তাহলে লেগে যাচ্ছে স্নেক প্ল্যান্ট। ওটা তো হচ্ছে। আর এটা কি এটা আলাদা বের করতে হবে? এই যে আছে না, হ্যাঁ যেগুলো একটা আলাদা বের করে, তারপর ছোট এখন যেমন এই দেখুন, এই গাছটা যেমন রেডি হয়ে আছে রিপোর্ট করার জন্য, এটা থেকে দুটো তিনটে বেরিয়েই যাবে। আচ্ছা, দেখুন রেডি করে ছাড়িয়ে আবার নরমাল মাটিতেই বসিয়ে দেন? না, মাটি রেডি করা থাকে আমাদের। রেডি করা? হ্যাঁ, এই দেখুন এখানে দুটো বস্তা মাটি রেডি করাই আছে। মানে এখানে যত ইনডোর গাছ আপনি কিনে নিয়ে আসেন এই মাটিতেই বসান? হ্যাঁ কি কি আছে মাটিতে? মাটির মধ্যে গোড়া মাটি আছে, এর মধ্যে গোবর সার আছে, গোবর সার আছে, আর ওই জৈব সার কিংবা ভার্মি কম্পোস্ট যেটা হয় সেটা আছে, কোকোপিট আছে, সব 4-5টা মিলিয়ে মাটিটা তৈরি করি আমি। ভালো করে ভিজিয়ে দেবো, শুকনো পরে আবার চেলে নেবো। হ্যাঁ, চেলে নি। এটা আমাদের রিসেন্ট বানানো, খুবই রিসেন্ট। মোটরটা কোথায় আছে? মোটরটা জলের মধ্যে, ওই এই জলটাকেই তুলে আবার ওটা থেকে নিচ্ছে। হ্যাঁ, এই মোটরটা কোথা থেকে কিনেছেন? এই তো ইজরা স্ট্রিটে পাওয়া যাচ্ছে। ইজরা স্ট্রিট? হ্যাঁ, বড়বাজার ইজরা স্ট্রিট। এই দেখুন বেলফুল, দেখুন অনেক বেলফুল ফুটেছে। এইদিকে মোটামুটি একটু রোদ আসে। হ্যাঁ, এদিকটা অনেকটাই রোদ আসে, দুপুর বিকেল। হ্যাঁ, 11টা পর থেকে এদিকটাই রোদ আসে। এইটা আমার পুরো একদম, যেগুলো একদমই রোদ না লাগতে হয় সেই সব গাছগুলো আমি এখানে রেখেছি। হ্যাঁ, যেমন এটাও একটা স্যান্সিভেরিয়া আছে, স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিস আছে, অ্যালগাওনিমা আছে, ওয়ান্ডারিং জিউ আছে, নিচে ওই এটাকে কি বলে, পার্ল স্টিং নাকি একটা বলে না, ওটা আছে, হ্যাঙ্গিং আছে, সিঙ্গোনিয়াম আছে। সিঙ্গোনিয়াম আমার কাছে 4টে ভ্যারাইটিস আছে। এটা একটা আছে, এটা একটা আছে, একটা যেটা নরমাল হয় এটা আছে, ওখানে আর একটা আছে নিয়ন, দেখুন ওই যে ওইখানটা রাখা আছে। আচ্ছা, 4টে ভ্যারাইটিস আছে। এই দিকটা দেখি একটু। এইদিকে ছাড়েননি তাই তো? না, এইদিকে এই মনস্টারটা দেখুন, মনস্টার কিন্তু আপনি সব জায়গায় সবার কাছে দেখতে পাবেন না। এই মনস্টারটা আমরা এনেছিলাম কতটুকু, এতটুকু না, 2টো পাতা ছিল, দামও নিয়েছিল ভালো, তখনই নিয়েছিল অনেকটাই।
আর সেটা থেকে আরো আমার কাছে নিচে আরো একটা আছে, সেটাও তৈরি অনেক করেছেন? বড় হয়ে গেছে। হ্যাঁ এর থেকে হ্যাঁ, এর থেকেই তৈরি করা। কিভাবে তৈরি করেন? বলো কোনো অংশ কেটে নেন কি? বলো কিভাবে তৈরি করেছো? এটাকে তো ও রেডি এই করেছিল। পাতাটাকে, যেটা একদম উপরের পাতা আছে, এইটাকে এই ডাল শুধু কেটে নিয়ে, ওই শিকড় সহ? হ্যাঁ না শিকড় সহ, হ্যাঁ। শিকড় থাকবে, শিকড় সহ কেটে নিয়ে তারপর এটাকে একটা জলের মধ্যে কিছু কাঁচের বোতলে। কাঁচের বোতলে বা একটা জারের মধ্যে রেখে দিই, কদিন ছাড়া ছাড়া জল চেঞ্জ করি, তারপর দেখি ওটা নিচে ভালো ছোট ছোট শিকড় যখন বেরিয়ে এসছে তখন ওটাকে মাটিতে লাগিয়ে দিতে হয়। তো এই গাছটা মানে গ্রোথটা একবার স্টার্ট হলে, যেমন এটা আমরা যখন এনেছিলাম দুটো পাতা ছিল, প্রথম দিকে অনেক স্লো ছিল গ্রোথটা, আচ্ছা। কিন্তু এখন যেভাবে গ্রোথটা হচ্ছে এটা দেখে আমার নিজেরাই মানে একটা নতুন পাতা বেরোচ্ছে। হ্যাঁ এটা প্রপার জায়গা পেলে, এটা তো রেইন ফরেস্টের গাছ, হ্যাঁ হ্যাঁ। মানে এটাতে রোদ দরকার নেই, নাই। এটা ছাওতে থাকবে এবং এটাতে বরাবর ওই জল স্প্রে করতে হলে স্যাঁতস্যাঁতে জায়গা হলে ভালো। স্যাঁতস্যাঁতে জায়গা হলে ভালো হয়। এই জন্য এটাকে এই জায়গায় রাখা হয়েছে যাতে এদিকে রোদটা মানে আসে না। আমাদের এদিকে যে গাছগুলো আছে যেগুলোতে সকালে হালকা রোদ চাই, সেইগুলো এখানে আসে। সেগুলো এটা পূর্ব দিক, হালকা রোদ এদিকে পায়, যেগুলোতে কড়া রোদ চাই সেগুলো ওই দিকে আছে। শিউলি গাছে ফুল হয় হ্যাঁ শেডের ভিতরে? অনেক ফুল হয়, প্রচুর ফুল হয় প্ল্যান্ট। এই গাছটার বয়সটাও কত বছর হবে? 15 থেকে 16 বছর। 15 থেকে 16 বছর। এর থেকে আবার কি ওটা তৈরি করেছে? হ্যাঁ এটা থেকে এটা ওখানে আছে, অনেক লোককে আমরা বানিয়ে বানিয়ে দিয়েছি। হ্যাঁ ডাল কাটিং করলেই হয়? ডাল কাটিং করে মাটিতে বসিয়ে ওনার দিলে হাতে কাটিং করলেই লেগে যায়। হ্যাঁ পাপাজি করে। তবে এটা এই বর্ষাকালে করলে ভালো হয়। আমাদের পরিবারের যতজন মেম্বার সবাই গাছ সবাই গাছ ভালোবাসে, আর সবাই একসঙ্গে কাজ করেন? সবাই একসাথে। যে যখন যে হ্যাঁ, যে যখন টাইম পায়। মেনলি পাপাজি সবসময় করতে থাকেন, উনি করেন আর আর শনি রবিবার ওনার দুজনের বেশি শখ। হ্যাঁ আমাদের আমি তো দুজনের এসে একটু শখটা নোটস বেশি। বের করি। বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছি। বাস যেখানে এটা এখানে ভালো হবে, এখানে খারাপ হবে, এইসব করেন তাই তো? বাস এটাই। আর ছেলে এসে জল টল দেয়। না, এমনি বাড়ির অন্যান্য ধরুন বৌমা বাগান করে তো শাশুড়ি পছন্দ না, না, করে আমাদের না। না না আমাদের সবাই, আমাদের সবাই। এসে বলতে যায়, এখানে অবধি আমাদের বাড়িতে যারা কাজের লোক কাজ করে এমন না। তারাও বাগান পছন্দ করে, তারাও পছন্দ করে। হ্যাঁ। তারাও মাঝে মধ্যে এসে জল দিয়ে যায়। তাদেরকে বলতে হয় না, হ্যাঁ। তারা এসে আমরা না থাকলে তারাই এসে জল ব্যস্ত দেয়। কাজের মধ্যে তারাই জল দিয়ে দিল, পরিষ্কার করে দিল, আমার মা ঝাড়ু বাবা দিয়ে। ঘুরতে গেছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ওরা যদি দেখে যে মাটি শুকনো আছে ওরাই নিয়ে সবার যায়, দায়িত্ব। তাই তো? দিয়ে দেয়। আমার সিস্টেমটা এরকম করা আছে, ট্যাঙ্কি থেকে ওই নিচে থেকে মোটরটা চালাই, হুম। হ্যাঁ, আর ওখানে চ্যানেল করা আছে, আচ্ছা, ওখান থেকে জল চলে ওটা আসে। ওটা ট্যাঙ্কির লাইনটা বন্ধ করে দিলে এই পাইপের প্রেসারে জল চলে আসে। আর ওইটা দিয়ে সব হ্যাঁ, ওটা দিয়ে। শাওয়ারের মাথা, যেটা স্নান করার শাওয়ার হয়, হ্যাঁ, হ্যাঁ। ওটা লাগানো আছে, সুন্দর বৃষ্টির মতন জল হয়ে যায়। এই যে আমাদের ফুটফুটি, একে যদি গাছ দিয়ে বসে দেওয়া হয়, মাটি দিয়ে বসে দেওয়া হয়, ব্যাস, সাত মিনিট। ও দাদুর সাথে সারা দিন সকাল থেকে রাত হয়ে যাবে। নাম কি? বলো না, বলো। ঊর্জা। আচ্ছা। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। যারা করতে চাইছেন, দেখুন এমন কিছু ব্যাপার নয়, এই যারা দেখবেন গ্রামের দিকে এটা বেশি হয়, এটা করলে একদিনের মধ্যেই করে হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ, গ্রামের দিকে আর যারা শহরে করতে চাইছেন তারা ওই দরমা যেখানে বিক্রি হয়, মানে ওই বাকারি যেখানে বিক্রি হয়, বাঁশ যেখানে পাওয়া যায়, গিয়ে জাস্ট এইরকম করতে হবে একটা ছবি, এই যে ছবিটা এইটা নিয়ে নিন, বাকিটা তো কালার গুলো আপনার ইচ্ছা মতন করলেই হবে, তেমন কিছু ব্যাপার নেই। আর এমন কিছু খরচাও নেই, আপনি যদি মার্বেলটা না করেন এমন কিছু খরচাও নেই, বাঁশ বাকারি এগুলো পেরেক এইগুলো দিয়েই হয়ে যাবে, বাকিটা লেবার খরচা লাগবে। তো যতটুকু পারলাম আপনাদেরকে শেয়ার করলাম এখানে, বাকিটা লাইটিং ঝুড়ি এগুলো তো নিজস্ব ব্যাপার, যেরকম করবেন সেরকম হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের মতন করে কাজ করুন। আজ এতটুকুই দেখালাম আপনাদের সকলকে নিয়ে।